আজকে ট্রেনিং এর অবজেক্টিভটা কি? আজকে ট্রেনিং এর মেন যে অবজেক্টিভ সেটা হচ্ছে লার্ন প্রফেশনাল ইনভাইটেশন স্কিল অ্যান্ড ডুপ্লিকেশন। কেন প্রফেশনাল ইনভাইটেশন স্কিল বললাম? আমরা প্রত্যেকে নিজের মতো করে সবাই ইনভাইট করি। সিনিয়র কিভাবে বলেছে লিস্ট বানাতে হবে, লিস্ট বানিয়েছি। কল করতে হবে, না বললে কোনো ব্যাপার না। তো যাবতীয় আমরা করে দেখেছি বা করছি, এখনো করে যাচ্ছি। বাট আজকের ট্রেনিং আপনাদেরকে প্রফেশনালি কিভাবে একটা মানুষকে আমরা ইনভাইট করব সেটা শিখব। আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের বিজনেসের যদি মেটেরিয়ালস সেই মেটেরিয়ালস ধরেন, তো মেটেরিয়ালস হচ্ছে মানুষ। আর আমরা যদি মানুষকে ইনভাইটই করতে না পারি, তাহলে কিন্তু এই বিজনেসটা আমরা গ্রো করতে পারবো না। দেখবেন বেশিরভাগ ডাইরেক্ট সেলার বা বেশিরভাগ মানুষ যারা এই বিজনেসের সঙ্গে আসে, তারা 2 মাস 4 মাস 6 মাস 9 মাস করার পর তারপরে যেন ব্যবসাটা থমকে যায়। কেন থমকে যায়? না, রেগুলার প্রসিডিওরে আমরা নতুন নতুন লোক আনতে পারি না। রেগুলার প্রসিডিওরে আমরা ফোন কল করতে পারি না। রেগুলার প্রসিডিওরে কাকে বলবো এই ব্যাপারটাই আমরা মাথার মধ্যে আনতে পারি না। আমাদের টিমের মধ্যে হয়তো 10 জন বা 15 জন বা 20 জনের একটা টিম হয়েছে। আমরা ডিপেন্ড করে বসে থাকি যে ওই 10 জন কাজ করবে বা ওই 10 জন লোক নিয়ে আসবে, আর ওই 10 জন বিজনেস করবে, আর সেই বিজনেসের উপর থেকে আমরা বিজনেস ডেভেলপমেন্ট করব। বাট আজকের ট্রেনিং এর মেন অবজেক্টিভ যে আমরা প্রফেশনালি কিভাবে ইনভাইট করব এবং ইনভাইটেশনের মাধ্যম দিয়ে আমরা নিজেরা কি করে ম্যাক্সিমাম মানুষকে এই বিজনেসে নিয়ে আসবো, আমার অর্গানাইজেশনটাকে আমরা বড় করব। ওয়াই ইনভাইটেশন? কেন ইনভাইটেশন জরুরি? আমাদের বিজনেসে ইনভাইটেশন কেন জরুরি? প্রথমত, যদি আপনি ইনভাইটই যদি না করেন তাহলে প্রসপেক্টের কোনো চান্সই নেই। আর প্রসপেক্টই যদি না হয় তাহলে জয়েনিং এর কোনো চান্স নেই। যেখানে আমাদের বিজনেস শুরু হয় জয়েনিং থেকে, যেখানে আমাদের বিজনেস বড় হয়, যত বেশি জয়েনিং হবে তত জয়েনিং থেকে, আমাদের প্রত্যেকের টিম তখনই বড় হবে যখন আমাদের টিমের মধ্যে জয়েনিং সংখ্যাটা বাড়বে। তো এই জয়েনিং তখনই হবে যখন আমার কাছে প্রসপেক্ট থাকবে, আর প্রসপেক্ট তখনই হবে যখন আমি ইনভাইটেশন করব। তার মানে ইনভাইটেশন আমাদের জন্য কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। আমরা 10 জনকে ইনভাইট করলে আমাদের কাছে 10 জনই আমাদের কাছে প্রেজেন্টেশন শুনবে না। আবার 10 জনকে প্রেজেন্টেশন দেখালে কিন্তু আবার 10 জন জয়েনিং হবে না। তার মানে যত ম্যাক্সিমাম লোকে আমরা ইনভাইট করব, সেখান থেকে ফিল্টার হয়ে আমাদের কাছে জয়েনিং আসবে, সেখান থেকে কিন্তু আমাদের বিজনেস বিল্ড হবে। তাই ইনভাইটেশন ম্যাটার করে আমাদের বিজনেসে। তাই বিজনেস শুরুর আগে বিজনেস শুরুর আগেই ইনভাইটেশন করাটা খুব ভালো মতো, যদি আমি এবং আমার টিম বা আপনারা বা আপনাদের টিম প্রত্যেকেই যদি আমরা শিখে যেতে পারি, তাহলে কিন্তু আমাদের বিজনেস বড় করাটা খুবই খুবই সহজ। একজন 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 মেম্বার বা একজন ডাইরেক্ট সেলার সাকসেসফুলি জয়েনিং তখনই করতে পারবে যখন সে ইনভাইটেশন করবে, তারপরে প্রেজেন্টেশন করবে, তারপরে ফলো আপ করবে, তারপরে গিয়ে সে জয়েনিং হবে। সুতরাং এই চারটে চারটে জিনিস কিন্তু জয়েনিং এর জন্য, এই চারটে জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। জয়েনিং কে সাকসেস করতে গেলে, জয়েনিং এর সাকসেস ফর্মুলা যদি বলে, জয়েনিং এর পরে কে বিজনেস করবে কে বিজনেস করবে না এটা তো পরের ব্যাপার, বাট আগে জয়েনিং এর যদি সাকসেস ফর্মুলা যদি আমরা জানি, তাহলে প্রথম জিনিসই হচ্ছে ইনভাইটেশন। তারপরে যদি সে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেয় তাহলে প্রেজেন্টেশন, বা আমার সাথে এগ্রি করে তাহলে প্রেজেন্টেশন, এবং প্রেজেন্টেশনের পরে কিন্তু আমরা ঠিকঠাক যদি ফলো আপ করি, তারপরে গিয়ে আমাদের কিন্তু জয়েনিং আসে। তো জয়েনিং এর সাকসেস ফর্মুলা: ইনভাইটেশন, প্রেজেন্টেশন, ফলো আপ অ্যান্ড জয়েনিং। সো
ইনভাইট টুডে, আজ ইনভাইট করুন, তাহলে দেখবেন আপনার গ্রো হওয়ার চান্স বাড়বে। আজ যদি আপনি ইনভাইট করবেন তবেই আপনার বিজনেস আগামী দিনে ইম্প্যাক্ট ফেলবে। যদি ইনভাইটই করছেন না, প্রশ্ন নিজেকে করুন যে আজকে সারাদিনে কতজন মানুষকে বিজনেসে ইনভাইট করেছেন। এটার উপরে কিন্তু আপনার ডেভেলপমেন্ট কিন্তু নির্ভর করে আছে। চলুন আমরা নেক্সট স্লাইডে যাই। ইনভাইটেশন করার আগে প্রথম যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে মাইন্ডসেট। আমরা কি মাইন্ডসেটে কাউকে ইনভাইট করছি? প্রথম যেটা মাইন্ডসেট হওয়া উচিত আমাদের, সেটা হচ্ছে যে আমি কিন্তু মানুষকে হেল্প করছি, হেল্প পিপুল। কিন্তু আমাদের আমাদের মানসিকতা কি হয়ে আছে? আমরা সবসময় কনভেন্স করার মানসিকতাতে আমরা ইনভাইট করি। আসো, বিজনেসটা শোনো, ভালো বিজনেস, নট লাইক দ্যাট। আপনার মনের মধ্যে আগে সেট করুন যে আপনি কাউকে বিজনেসের জন্য যখন ইনভাইট করছেন, সেখানে কি শুধু আপনার প্রফিট, না যে বিজনেসে আসবে তারও প্রফিট? সো যে বিজনেসে আসবে, আর যদি আমাকে আমার আপলাইন মোদিকের বিজনেসে না আনতেন, তাহলে আজ আমি মোদি কেয়ারের একজন সফল ব্যক্তি কি হতাম? যদি আমাকে মোদি কেয়ার বিজনেসের কথাটা না শোনাতেন, তাহলে কি আমি মোদি কেয়ার জয়েন করতাম? আর যদি আমি মোদি কেয়ার জয়েন না করতাম, তাহলে কি আজকে আমার জীবন বদলাতো? তাহলে সেই দিন আমার আপলাইন, আমার গ্রেট আপলাইন, যে আমাকে এই বিজনেসে নিয়ে এসছে, সে প্রথমে তো আমাকে ইনভাইট করেছিল। তাহলে আমি আমি আজ তার ইনভাইটেশনে আমি জয়নিং হওয়ার পরে আজকে সফল। তাহলে আমি যাকে ইনভাইট করব, তো সেও তো, আমিও তো বেশ কিছু মানুষকে ইনভাইট করেছিলাম, তারা বিজনেসে আসার পর তারা আজকের ডেটে দাঁড়িয়ে তারা সফল। তাহলে আপনিও যাকে এই বিজনেসে নিয়ে আসবেন, সে যদি এই বিজনেসটা করে, সেই বিজনেসটা যদি শেখে, সে যদি এই বিজনেস শিখে করে, তাহলে এই বিজনেস থেকে সে তো সফল হবে। তাহলে আপনার মাইন্ডসেট কি হওয়া উচিত, যে আমি মানুষকে এই বিজনেসে ইনভাইট করছি তার স্বপ্ন পূরণের জন্য, তার ডেভেলপমেন্টের জন্য, তার ফিনান্সিয়াল ফ্রিডমের জন্য, বা তার যে বেসিক নিডস যেগুলো সে পূরণ করতে হয়তো পারছে না, তাদের সেই বেসিক নিডস যেন পূরণ করতে পারে, সেই কারণে কিন্তু আপনি তাকে ইনভাইট করছেন। সো আপনার মাইন্ডসেট যেটা হওয়া দরকার, সেটা হচ্ছে আপনি মানুষকে হেল্প করছেন। ইনভাইট করতে গিয়ে আমরা যে কমন মিস্টেক গুলো করি, কি কমন মিস্টেক আমরা করি? ইনভাইট করার সময় যে জিনিসগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, সেই জায়গাটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। আমরা ইনভাইট করার সময় যেটা করব না, টু মাচ এক্সপ্লেনেশন, আর্গুইং, নো ফলো আপ, এই তিনটে জিনিস আমরা মিস্টেক করব না। প্রথম যেটা, ইনভাইট করার সময় যে যে জিনিসটা আমরা করি, টু মাচ এক্সপ্লেনেশন। এক্সাম্পল যদি দিই, আমি কাউকে ফোন করলাম যে আমি আমাদের একটা মোদিকারের মিটিং আছে, সেই মোদিকারের মিটিং এ আসো। তার মানে সে জেনে গেল যে আমরা মোদিকারের একটা ডাইরেক্ট সেলিং কোম্পানি বা এই জাতীয় ব্যবসা আমরা করছি। তার হয়তো এই জাতীয় বিজনেস সম্বন্ধে তার কোনো ধারণাই নেই। সে হয়তো কারোর থেকে শুনেছিল যে এটা লোককে জয়েন করানো ব্যবসা, প্রোডাক্ট বিক্রি করা ব্যবসা, তার মাথার মধ্যে একটা নেগেটিভ পরিবেশ আছে, সেই জন্য সে কিন্তু এই বিজনেসটা আপনাকে শুনতেও যাবে না। রাইট? তার মানে আমাকে এমন ভাবে প্রেজেন্ট করতে হবে, আমাকে এমন ভাবে ইনভাইট করতে হবে, জাস্ট আমি বিজনেসটা শোনার জন্য তাকে ইনভাইট করছি, ফোনে আমি বিজনেস বলবো না। কিভাবে বলবো, আমি আগে আগে যত যাব আপনাদের ক্লিয়ার হতে থাকবে। বাট যে জিনিসটা করব না, যখন আমি কাউকে বিজনেসের প্রেজেন্টেশন শোনার জন্য বা অপরচুনিটি শোনার জন্য যখন আমি ইনভাইট করছি, চাহে ও আমার কোনো বিজনেস সেমিনারে হোক, চাহে আমাদের জুম সেশনে হোক, চাহে আমাদের ওয়ান টু ওয়ান মিটিং তার বাড়িতে হোক, বা চাহে ওয়ান টু ওয়ান মিটিং আমার বাড়িতে হোক, বা
কোনো হোম মিটিং এ কারোর বাড়িতে আমি ইনভাইট করছি তাকে, যেখানেই হোক না কেন, আমি ইনভাইট করার সময় তাকে আমি বিজনেসের কোনো এক্সপ্লেনেশন দেব না। কিভাবে করব, কিভাবে ইনভাইট করব, আমি আগে যাচ্ছি, আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আজকের সেশন যদি আপনারা ঠিকঠাক করে শেখেন, দেখবেন কাল থেকে আপনাদের লিড জেনারেট শুরু হয়ে যাবে, কাল থেকে আপনার কাছে মানুষ আসা শুরু হয়ে যাবে, কাল থেকে আপনার কাছে প্রতিদিন দেখবেন আপনি কিন্তু একটা দুটো করে আপনার জয়েনিং কিন্তু হচ্ছেই। সেকেন্ড, আপনি কারোর সঙ্গে আর্গু করবে না, ও কি বললো ওর সঙ্গে তর্ক বিতর্ক করতে যাবেন না। তার ভালো লাগলে সে আসবে, ভালো না লাগলে আসবে না। আর 3 নম্বর, ইনভাইট করার পরে কিন্তু আপনাকে ফলো আপটা ঠিক রাখতে হবে। যেমন ধরুন আজ সকালবেলা কোনো একটা জুম সেশন পোস্ট করা হলো, আপনি কোনো মানুষকে ইনভাইট করলেন যে আমাদের একটা বিজনেস অপরচুনিটি মিট আছে, সেই মিটের জন্য আপনি ইনভাইট করলেন। ইনভাইট করার পর আপনি কিন্তু আর তাকে কিচ্ছু বললেন না, দেখবেন সে কিন্তু এই জুম সেশনে সে আসবে না। কিন্তু যদি আপনি 2 ঘন্টা বা 3 ঘন্টা পর করে কোনো মেসেজ হোক বা কোনো মাধ্যমে হোক তাকে রিমাইন্ডার দেওয়া, বা জুম সেশনের 1 ঘন্টা আগে তাকে যদি আবার ফোন কলও করে তাকে যদি আপনি রিমাইন্ড করান যে আজকে একটা সেশন আছে, সেই সেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেটা কিন্তু অ্যাটেন্ড করতে হবে। তার মানে কি, আমি ইনভাইট করার পর তাকে আমি ঠিকঠাক করে ফলো আপ করছি। কিন্তু বেশিরভাগ মানুষ কি করে, ফলো আপই করে না। যখন ফলো আপ করে না তখন সে ভুলে যায়, পরে হয়তো তাকে ফোন করলে মনে পড়ে, ওহো আমি ভুলেই গেছিলাম, কারণ সে এখনো আমাদের বিজনেসে আসেনি বা বিজনেস সম্বন্ধে জানে না। সুতরাং তার কাছে কিন্তু মনে থাকাটা স্বাভাবিক নয়। সুতরাং এই 3টে কমন মিস্টেক আপনারা করবেন না যখন ইনভাইটের ব্যাপারটা আপনার মাথায় থাকবে। চলুন আমরা নেক্সট নেক্সট স্লাইডে যাই, যে মানুষ কেন ইনভাইট করতে পারে না বা ইনভাইট করার সময় ফেল হয়ে যায়। ইনভাইট কেন করতে পারে না? প্রথম, সে ভয় পায়। সেকেন্ড, তার কনফিডেন্সের অভাব। আর তৃতীয়, সে হয়তো একজন বা দুজনকে বলে থেমে যায়, তার মানে তার অ্যাক্টিভিটিটা অনেক কম হয়। সো মনে রাখবেন যে এইখানে আপনার ভয় বা কনফিডেন্স বা অ্যাক্টিভিটির এই জায়গাটাকে মাথায় রাখতে হবে। আপনি যত মানুষকে আপনি বেশি বলবেন, তার মধ্যে থেকে অনেক মানুষই কিন্তু প্রোগ্রাম শুনতে চাইবে না। কিন্তু আপনার সংখ্যাটা যদি বেশি হয়, আপনি যদি 10 জনকে ইনভাইট করেন, তাহলে হয়তো 2 জন বা 3 জন আপনার প্রেজেন্টেশন শুনতে রাজি হবে। এরকম যদি 10 জনকে যদি আপনি প্রেজেন্টেশন দেন, তাহলে হয়তো 2 জন বা 3 জন জয়েনিং করবে, রাইট? কিন্তু মনে রাখবেন যে এটা আপনাকে কনফিডেন্টলি বলতে হবে। আর এখানে ভয় পাওয়ার কিছু নেই। আপনি কাউকে বিজনেস অপরচুনিটির জন্য ইনভাইট করছেন, সে খুব বেশি হলে আপনাকে না করবে, না বলবে আমি করব না। এতে আপনার ভয়ের কোনো কারণ নেই। না, রাইট? না শুনুন, অসুবিধা নেই, না তো শুনতেই হবে এই বিজনেসে, না শুনতেই হবে। তার মানে সো কনফিডেন্টলি আপনাদের ইনভাইটটা করতে হবে। তো চলুন কিভাবে আমরা ইনভাইট করব। ইনভাইট করার আগে যেটা সবচেয়ে বড় ইন্টারেস্টিং ওয়ার্ড, সেটা হচ্ছে কিউরিওসিটি। সেটা কি না, সেটা কিউরিওসিটি। আপনি ফোন করার সময় যদি ব্যবসার সম্পূর্ণটা বলে দেন, বা আপনি কিউরিওসিটি যদি না রাখতে পারেন, তাহলে কিন্তু লোক প্রেজেন্টেশন শুনতে আসবে না। তার মানে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি কাউকে বিজনেসের জন্য ইনভাইট করছেন, কোনো একটা অপরচুনিটি তাকে ইনভাইট করছেন, এইটুকু অবধি সে জানবে। তার মধ্যে একটা কিউরিওসিটি ক্রিয়েট হবে, কি বা বলছে। আমি বলবো আপনাকে আগে আগে ওরে এই ওয়ার্ডগুলো আপনাদের মনে রাখতে হবে। আমাকে মাথায় রাখতে হবে যে আমি এতটাও আমি বলে দেব না
যে সে মিটিং এ আসায় ইন্টারেস্ট পাবে না। ধরুন আমি কাউকে বললাম যে আমি একটা বিজনেস অপরচুনিটি আপনাকে বোঝাবো, সেরকম না, এখান থেকে খালি প্রোডাক্ট কিনতে হয়, আপনি এরকম এরকম 25% ডিসকাউন্ট পাবেন, এই ফ্রি প্রোডাক্ট পাবেন, আপনি আসুন, আপনার ভালো লাগবে, বিজনেসটা করতে পারেন বা প্রোডাক্ট ব্যবহার করতে পারেন। সে কিন্তু প্রায় 90% জেনেই গেল আপনি কি বলেছেন। আলটিমেটলি আমাদের ডাকাই হচ্ছে তাকে বলারই জন্য, প্রেজেন্টেশন দেখানোর জন্যই কিন্তু আমরা ইনভাইট করছি। বাট ইনভাইটের সময়ই যদি আমরা এগুলো সব বলে দিই, তাহলে সে প্রোগ্রামে আসার যে কিউরিসিটি সেইটা তার নষ্ট হয়ে যাবে। সুতরাং কিউরিসিটি আপনাকে ক্রিয়েট করতে হবে অ্যাটেন্ডেন্স বাড়ানোর জন্য। তিনটে স্টেপস ফর্মুলা হচ্ছে এই আপনার ইনভাইটেশনের সময় তিনটে ফর্মুলা আপনাকে মনে রাখতে হবে। প্রথম হচ্ছে বিল্ড কিউরিসিটি, ক্রিয়েট ইন্টারেস্ট অ্যান্ড ফিক্সড অ্যাপয়েন্টমেন্ট। প্রথমে আপনি কিউরিসিটি ক্রিয়েট করলেন, তারপরে আপনার তার ইন্টারেস্ট ক্রিয়েট হবে, তারপরে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড হবে। চাहे আপনার বাড়িতে হতে পারে, চাहे তার বাড়িতে হতে পারে, বা কোনো সেমিনারে হতে পারে, বা জুমে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। এবং এই কিউরিসিটি ক্রিয়েট করার জন্য তাকে কিছু কোশ্চেন করতে হবে। এটাই প্রফেশনাল রুলস ইনভাইট করার। আপনাকে ইন্টারেস্ট ক্রিয়েট করার জন্য আমাদের কিছু বেনিফিট শেয়ার করতে হবে, আর তারপরে আপনার ফিক্সড হবে অ্যাপয়েন্টমেন্ট। অ্যাপয়েন্টমেন্ট যখন ফিক্সড হবে তখন গিয়ে তো আপনি বিজনেস প্ল্যান দেখাবেনই, বেনিফিট মোদিকারে কি কি আছে সব দেখাবেনই, কতটা কাজ করতে হবে, কিভাবে কাজ করতে হবে দেখাবেনই, বাট ইনভাইট করার সময় নয়। ফার্স্ট বিল্ড কিউরিসিটি। কিভাবে আপনি কিউরিসিটি ক্রিয়েট করতে পারেন? কিছু কোশ্চেন যেটাতে তাকে ইনভলভ করতে পারেন, ওপেন এন্ডেড কোশ্চেন, কোশ্চেন অ্যাবাউট দেয়ার গোলস, চ্যালেঞ্জেস। তাকে ভাবার মতো কোশ্চেন করতে হবে। সে শুধু শুনবে তা নয়, সে যেন ভাবে আপনার কথা শুনে। ধরুন আমি যদি এক্সাম্পল দিই এরকম, যে কোনো আমি আমার ধরুন আমার যাদেরই আমরা ফোন করি, হয় দু রকম জিনিস হয়, হয় পরিচিত না হয় অপরিচিত। তো ফার্স্ট আমাদের পরিচিত লোককে যখনই করি তার নামও জানি, তার রিলেশনে জানি। আর অপরিচিত লোক যখন আমি ই করি, তার সঙ্গে যখন করি, তখন কিন্তু আলাদা প্রসেস। তার মানে পরিচিত লোকের সঙ্গে প্রসেস আলাদা, অপরিচিত লোকের সঙ্গে প্রসেস আলাদা। এবার ধরুন পরিচিত লোকের সঙ্গে যখনই আমি কোনো কিছু শেয়ার করব, ধরুন এইভাবে যদি আমি বলি যে বৌদি বা দাদা, আমি একটা প্রজেক্ট স্টার্ট করেছি বা একটা প্রজেক্টে কাজ করছি, প্রজেক্টটা খুবই ইন্টারেস্টিং, প্রজেক্টটা খুবই ইন্টারেস্টিং, আমার মনে হলো আপনি যদি এই প্রজেক্টে আসেন তাহলে আপনারও ভালো লাগবে। এটা হচ্ছে ইনভাইটেশন। বাট তার আগে আমাকে কিউরিসিটি ক্রিয়েট করতে হবে। এটা হচ্ছে ইনভাইটেশন প্রসিডিওর। এবার তার আগে যদি আমি কিউরিসিটি ক্রিয়েট করতে চাই, আচ্ছা বৌদি, তোমার মনে হয় না যে বছরে একবার করে যদি বিদেশ যেতে পারতাম ভালো লাগতো? আচ্ছা বৌদি, তুমি কোনোদিন আহ বিদেশে গেছো? বা আচ্ছা বৌদি, আহ তুমি ঘুরতে ভালোবাসো? তো কোনো না কোনো উত্তর দেবে, হ্যাঁ ঘুরতে ভালোবাসি। তো লাস্ট তুমি কোথায় কোথায় গেছো? এগুলো হচ্ছে এঙ্গেজিং কোশ্চেন। তাকে তাকে তার ভাবনায় নিয়ে যাওয়া। যখন তার এই ভাবনার মধ্যে যদি আমরা নিয়ে যেতে পারি, বা আহ, দাদা তোমাকে কোথায় বেড়াতে নিয়ে যায়, আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, এটা অনেক রকম হতে পারে। এটা বুঝতে হবে যে সামনের ব্যক্তিটার সঙ্গে গল্প করে আপনাকে বুঝতে হবে যে সে কি চায়। তাকে তার কোশ্চেনের মধ্যে দিয়ে তার কাছ থেকে একটা কিউরিসিটি ক্রিয়েট করা, যে না ও চায়, এটা চায়। আচ্ছা আচ্ছা, তুমি যাও না কেন? তখন অনেক কথাই বলবে যে না সময় পাই না, বা যাওয়া মানে তো খরচা, বুঝতেই পারছো এই। আচ্ছা বৌদি, যদি যদি তোমার কাছে এরকম কোনো
একটা অপরচুনিটি আসে যে তুমি বাড়ির কাজকর্ম করার পরেও এক্সট্রা টাইম দিয়ে তোমার এই স্বপ্ন পূরণ করতে পারবে, তুমি শুনবে? এইরকম যখন আপনি কথা বলবেন তখন কিউরিসিটি ক্রিয়েট হবে। তো প্রথমেই ইনভাইট করার আগে কিউরিসিটি ক্রিয়েট করুন। কিউরিসিটি ক্রিয়েট করলেই আমাদের কিন্তু অপরচুনিটির দিকে এগোবে। যেমন ধরুন এই যে আপনি কি এক্সট্রা ইনকাম করতে চান, তারপরে ধরুন কতটা এক্সট্রা ইনকাম হলে আপনার এখন যে ইনকাম হয় তার সঙ্গে ম্যাচ করবে আর একটু কিছু, কতটা ইনকাম এক্সট্রা হলে আপনার ভালো হয়। আপনি কি কোনো এরকম অপরচুনিটি জানতে চান বা শিখতে চান, এগুলো সব এটসেট্রা এটসেট্রা, এগুলো সব কোশ্চেনের পার্ট। বাট এটা কিউরিসিটি ক্রিয়েট করার কোশ্চেন। কিউরিসিটি ক্রিয়েট করার সাথে সাথে আমাদের ইন্টারেস্ট গ্রো করতে হবে। ইন্টারেস্ট গ্রো, যে হ্যাঁ আমাদের আমাদের যে অপরচুনিটি, আমাদের যে বিজনেস, আমাদের এই বিজনেস যদি আপনি শোনেন আপনার ভালো লাগবে। এখান থেকে কিন্তু আপনি আপনার যে স্বপ্নগুলো বা যে ড্রিমগুলো আপনারা এখনো পূরণ করতে পারেননি, এটা শিখলে পরে কিন্তু আপনার পূরণ করা সম্ভব। তো তার মধ্যে কি হবে, ইন্টারেস্ট ক্রিয়েট হবে। তারপরে আমি তাকে কিন্তু কি করব না, ইনভাইট করব। কিন্তু মনে রাখবেন যে আমি এক্সপ্লেন করব না বিজনেস। নেভার এক্সপ্লেন এভরিথিং। লেস ইনফরমেশন, মোর কিউরিসিটি। লেস ইনফরমেশন, মোর কিউরিসিটি। ওভার এক্সপ্লেনেশন লসেস ইন্টারেস্ট। বেশি বলে দিলেন তাহলে ইন্টারেস্ট লস করলেন। রাইট? ক্লিয়ার? এইবার অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড হলো। ফিক্সড অ্যাপয়েন্টমেন্ট, থার্ড পার্ট। যখনই আমি অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করব, আমি অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করার সময় আমি দুটো অপশন দেব। দুটো অপশন কেন? টু অপশন কি কি জন্য না, চয়েস ক্রিয়েট করার জন্য। আর চয়েস কিন্তু ক্রিয়েট করলে কমিটমেন্ট পাওয়া যায়। ধরুন আমি বললাম যে বিজনেসটা, বিজনেস অপরচুনিটি কি কালকে সকাল 10টার সময় শুনতে পারবে না বিকেল 4টের সময়? তো দুটো অপশন দিলে হয় সকালেরটা বলবে না বিকালেরটা বলবে, বা যদি সকাল আর বিকাল যদি সে সময়ও না পায়, সে কিন্তু বলবে না পরশু দিন বিকেল 5টার সময় বা 4টের সময় আমি করব। তার মানে কি, একটা নির্দিষ্ট টাইম সে ফিক্সড করলো, তার মানে সে একটা কমিটমেন্টে জড়িয়ে গেল যে হ্যাঁ আমাকে যেতে হবে। একটা কমিটমেন্টের মধ্যে কিন্তু সে জড়ালো। রাইট? তাহলে যদি আমি একদম সহজ সরল ভাষায় আমি যদি একটু ব্যাক করে যাই, তাহলে কি না, যদি আমাকে ঠিকঠাক করে ইনভাইট করতে হয়, প্রফেশনালি যদি ইনভাইট করতে হয়, আমাকে কিন্তু তিনটে জিনিস মনে রাখতে হবে। এক, কিউরিসিটি ক্রিয়েট করব কথার মধ্যে, ইন্টারেস্ট ক্রিয়েট করব তারপরে আমি অ্যাপয়েন্টমেন্ট নেব, তারপরে তার সঙ্গে বসে বিজনেসের গল্প করব। সব কিছু গল্প করব, বাট বিজনেসটা কি, কি জাতীয় বিজনেস, এইটা কিন্তু আলোচনা করব না অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় বা ইনভাইট করার সময়। রাইট? এইবার ইনভাইট কিভাবে করব, কি কি প্রসিডিউরে করব, সেইগুলো ধীরে ধীরে আমি জানি। সবার আগে আমাদের কাছে জানতে হবে, আমাদের কাছে কিন্তু বেশ পুরো যে আমাদের ইনভাইটেশন, সেটার মার্কেট কিন্তু দু ধরনের মার্কেট আমাদের কাছে আছে। প্রথম যে মার্কেট সেটা হচ্ছে ওয়ার্ম মার্কেট। এখানে আমাদের কে কে থাকে, ফ্রেন্ডস, ফ্যামিলি, রিলেটিভ, কলিগ, এরা ওয়ার্ম মার্কেটের মধ্যে পড়ে। এরা সবাই আমাদের পরিচিত। ফ্রেন্ড, রিলেটিভ, ফ্যামিলি আর কলিগ, এরা সবাই কিন্তু আমার পরিচিত। সুতরাং এদের সঙ্গে ইনভাইট করার টেকনিকটা আলাদা বা কথাবার্তাগুলো আলাদা হবে। কারণ এরা আমাদেরকে ট্রাস্ট করে, এদের সঙ্গে আমাদের অলরেডি কানেকশন আছে, আমরা কিন্তু এদের অপরচুনিটি শেয়ার করতে পারি তাড়াতাড়ি। বলছে দোজ আর পিপুল হু নো ইউ, ট্রাস্ট ইউ অ্যান্ড লিসেন টু ইউ। এরা এরা কিন্তু আপনাকে শুনবে, শুনতে
চাইলে শুনবে, কিন্তু বলার ভঙ্গি আপনাদের থাকতে হবে, আমরা তাহলেই কিন্তু এরা শুনবে। কিভাবে আমরা এটা বলতে পারি? ওয়ার্ম মার্কেট স্ক্রিপ্টটা কি? একদম সিম্পল স্ক্রিপ্ট। তার মানে যেহেতু আপনি আমাদের প্রত্যেকে এটা চেনা, সেই জন্য এটা পার্সোনালাইজ হবে। হাই, যেমন ধরুন একটা স্ক্রিপ্ট দেওয়া আছে, হাই দিয়ে আপনার নাম, সরি যাকে পাঠাচ্ছেন তার নাম, আই হোপ ইউ আর ডুইং ওয়েল। তারপরে আপনি রিজনটা বলছেন, আই অ্যাম ওয়ার্কিং অন সামথিং এক্সাইটিং অ্যান্ড থট ইউ মাইট বি ইন্টারেস্টেড। এটা আমি ইংরেজিতে লেখা আছে, এটাকে আমি নেক্সট স্লাইডে আমি বাংলাতে কত সহজে বলা যায় সেটা আমি আপনাদেরকে শোনাবো। এটা বলতে গিয়ে আপনাকে যে জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে, কিপ ইট শর্ট অ্যান্ড ফ্রেন্ডলি, বি জেনুইন অ্যান্ড স্পেসিফিক, রেসপেক্ট দেয়ার টাইম, মেক ইট ইজি টু সে ইয়েস। ইনভাইটেশন কিভাবে করব? ক্যান আই শেয়ার এ ফিউ ডিটেলস উইথ ইউ অ্যান্ড গেট ইউর থটস। কল টু অ্যাকশনে গিয়ে কি বলবো? আর ইউ ওপেন ফর এ কুইক চ্যাট দিস উইক? আই আই ক্যান ওয়ার্ক অ্যারাউন্ড ইউর শিডিউল। চলুন আমরা এটাকে এইভাবে আমরা বুঝি। এটা যেমন ওয়ার্ম মার্কেট হলো, এটা হচ্ছে কোল্ড মার্কেট। কোল্ড মার্কেট কি? কোল্ড মার্কেটটা হচ্ছে যে অপরিচিত রাস্তাঘাটে লোক। তো কোল্ড মার্কেটে যখন আমরা ইনভাইটেশন করব বা বিজনেসের জন্য ইনভাইট করব, সবার আগে তাদের সঙ্গে আমাদের কানেক্ট হতে হবে, তারপরে কমপ্লিমেন্ট, তারপরে কিন্তু ইনভাইট। যতক্ষণ না আমরা কানেক্ট হতে পারবো কোল্ড মার্কেটে, যেমন ওয়ার্ম মার্কেটে কি আছে, অলরেডি আমরা কানেক্টেড, আমার বন্ধু, আমার ফ্যামিলি, আমার কলিগ। আর কোল্ড মার্কেটে প্রথমে কানেক্ট হতে হয়, যেমন ফেসবুক ফ্রেন্ড, ইনস্টাগ্রাম ফ্রেন্ড, সোশ্যাল মিডিয়ায়, বা আমাদের রাস্তাঘাটে কারোর সঙ্গে দেখা হলো, রাইট? তো কোল্ড মার্কেটের স্ক্রিপ্টটা যদি আমি ধরি এইরকম করে, যে আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো, আপনার ব্যক্তিত্ব ও কাজের ধরন আমার ভালো লেগেছে, আমি একটি নতুন প্রজেক্টে কাজ করছি যা আপনার আগ্রহের বিষয় হতে পারে। 10 মিনিট সময় দিতে পারবেন বা 20 মিনিট সময় দিতে পারবেন? এবার প্রথমেই আমাকে কি করতে হবে? তার সঙ্গে সংযোগ করতে হবে, কানেক্ট করতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিই, ধরুন আমার বাড়ি মালদা। এবার আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, হঠাৎ একজন ব্যক্তি আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, আমি চাইলে তার সঙ্গে গল্প করতেই পারি। কিভাবে? ধরুন আমি জিজ্ঞাসা, হন্তদন্ত করে সে হেঁটে যাচ্ছে, আমি তাকে জিজ্ঞাসা করতে পারি, দাদা একটু দাঁড়াবেন, কি ব্যাপার, হঠাৎ কোথায় যাচ্ছেন আপনি? তো সে সে হয়তো বললো যে আমি হাসপাতাল যাচ্ছি। মানে কেন, কি কি হয়েছে? বললো আমার আমার এক পরিচিত বা আমার এক রিলেটিভের এই প্রবলেম হয়েছে। তো আমি বললাম ঠিক আছে, নো ইস্যু, আমার বাড়ি মালদা, আমার ফোন নাম্বারটা আপনি নিয়ে নিন, যদি কোনো রকম অসুবিধা হয় আপনি আমাকে ফোন করবেন, আমি থাকি, যদি কোনো রকম আপনাকে হেল্প করতে পারি। তো আমার সম্বন্ধে তার ধারণাটা কি হবে? যে লোকটা তো খুব ভালো, অপরিচিত, কিন্তু আমি 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 শুনলো যে আমি হাসপাতালে যাচ্ছি, তারপরেও সে তার নাম্বারটা দিল যে সে মালদায় থাকে, তার কোনো রকম যদি অসুবিধা হয় সে যেন তাকে ফোন করে। তো এবার তারপরে হয়তো আমি 2 ঘন্টা বা 4 ঘন্টা বা 5 ঘন্টা পরে তাকে কল করলাম যে কি ব্যাপার, আপনার যে পেশেন্টকে নিয়ে গেছিলেন সে কেমন আছে, কি বৃত্তান্ত, কি হচ্ছে, আস্তে আস্তে কানেক্ট করছি। তো এরকম ভাবে যে কোনো মানুষের সঙ্গে আমরা কিন্তু কানেক্ট হতে পারি। আসলে আমরা আমরা কানেক্ট হতে চাই না, তাই কানেক্ট হই না। একটু ওপেন মাইন্ডেড হলে পরে যে কোনো লোক, আমার আজও মনে আছে আমি যখন এই জাতীয় বিজনেসে প্রথম আসি, আমি আহ, একদম অপরিচিত ভাবে আমি আসামের গুয়াহাটি যাই, এবং আসামের গুয়াহাটি গিয়ে আমি হোটেলে ওঠার পর আমি হোটেল থেকে বেরিয়ে কিছু অফিসের, মানে যেমন ধরুন সাহারা মার্কেট বা রোজ ভ্যালি বা এলআইসি বিল্ডিং, এরকম বিল্ডিং এর পাশে গিয়ে পানের দোকান থেকে আমি কিছু মানুষের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আমি হোটেল থেকে তাদের ফোন কল করেছিলাম। আর সেই ফোন কলে কিছু মানুষ এসেছিল মিটিং এ, তার মধ্যে থেকে আমি একজনকে দিয়ে আসাম শুরু করেছিলাম, এবং আসামে আমি
বড় ব্যবসা করেছিলাম। তো সুতরাং আপনার কতজন পরিচিত আছে, কে পরিচিত আছে ম্যাটার করে না, ম্যাটার করে আপনি আপনি কিভাবে কানেক্ট করছেন, কিভাবে আপনি কমপ্লিমেন্ট দিচ্ছেন, কিভাবে আপনি ইনভাইট করছেন। এখন আমাদের ফিজিক্যালের সাথে সাথে আমাদের কিন্তু সোশ্যাল মিডিয়ায়ও আমাদের প্রচুর ফ্রেন্ড বা বন্ধু বান্ধব আছে। তো আমরা যদি চাই যে সারা দিনে দুটো চিনতে মাধ্যম, বা হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে, বা আমরা ফেসবুকের মাধ্যম দিয়ে, বা ইনস্টাগ্রামের মাধ্যম দিয়ে আমরা কিন্তু কানেক্ট করে আমরা কিন্তু ইনভাইট করতেই পারি বিজনেসকে। ইনভাইট করার সময় খালি মনে রাখবেন যে বিক্রি করার মানসিকতায় ইনভাইট করবেন না, মানে ওই পেস্ট বেচলাম, সাবান বেচলাম, এরকম না। তর্ক করবেন না, সবকিছু ব্যাখ্যা করবেন না। সম্পর্ক তৈরি করুন, কৌতূহল তৈরি করুন, আর অ্যাপয়েন্টমেন্ট ঠিক করুন। যা আলোচনা হবে সেটা সামনাসামনি বসে আপনার বিজনেস মডেলটা কি সেটা বোঝাবেন সামনাসামনি, এবং কত সহজে আপনি তাকে বিজনেসে ডেভেলপমেন্ট করতে পারবেন সেই আশ্বাসটা তার কাছে আপনাকে দিতে হবে। কারণ যত দেখুন, এখন অনেক মানুষ হয়তো ডাইরেক্ট সেলিং বুঝে গেছে, কিন্তু ডাইরেক্ট সেলিং সবার সঙ্গে এখন জোরে না। ডাইরেক্ট সেলিং এ শুধু প্ল্যান শুনে কেউ এখন জোরে না, অনেকেই আছে প্ল্যান শুনে জোরে না, তার কাজের পরিকল্পনা শুনে জোরে। কিন্তু মানে আপনি যদি ডাইরেক্ট সেলিং বোঝাতে পারছেন ভালো, মানে প্ল্যান বোঝাতে পারছেন মানে আপনার সঙ্গে জুড়বে, তেমন কিন্তু না। আপনি প্ল্যানের সাথে সাথে আপনার কর্মপদ্ধতিও ওয়াচ করার চেষ্টা করে, রাইট? আর আমি আপনাদের প্রত্যেককেই বলবো যে যেহেতু যুগ বদলাচ্ছে, শুধুমাত্র অফলাইন নয়, আপনারা অনলাইনেও আপনারা নিজেদের এস্টাবলিশমেন্ট বাড়ান নিজেদের। কারণ হচ্ছে এখন মার্কেট কিন্তু অনেক অন্যরকম হয়েছে। কোভিডের আগে একরকম ছিল, কোভিডের পরে একরকম, এখন যত দিন যাচ্ছে এখন কিন্তু ঘরে বসে বিজনেস করার প্রবণতা প্রচুর মানুষের বেড়ে যাচ্ছে। সুতরাং ঘরে বসে বিজনেস কিভাবে আপনি করতে পারবেন সেটাও কিন্তু আপনাকে শেখাতে হবে। তো সুতরাং আপনাকে জুম সেশনের মাধ্যম দিয়ে, বা কিভাবে আপনার একটা সিস্টেম রেডি করবেন যেখান থেকে নতুন নতুন লোক এসে আপনার ট্রেনিং পাবে এবং সে ডেভেলপমেন্ট করবে, এই এই মডুলটা যখনই আপনি তৈরি করবেন তখন কিন্তু সুবিধা হবে। আর সেই জন্য তখন আপনি অ্যাডভান্টেজ পাবেন অনলাইনের। যতক্ষণ না এটা করতে পারবেন অনলাইনে অ্যাডভান্টেজ পাবেন না। সুতরাং ইনভাইট যখন করছেন, অনলাইন থেকেও কিন্তু আমাদের প্রচুর লিড কিন্তু আমাদের কাছে আসছে বা আসবে। যেমন ধরুন, আপনারা যখনই হোয়াটসঅ্যাপে কাউকে ইনভাইট করছেন, কিভাবে ইনভাইট করছেন? ধরুন আপনি হোয়াটসঅ্যাপে আপনার কন্ট্যাক্ট আছে মানে সে আপনার পরিচিত, মানে এটা একদম হট মার্কেট। যেটা তখন আমি ইংরেজিতে স্ক্রিপ্টটা দেখিয়েছিলাম, এখানে আমি বাংলাতে সেটাকে যদি আমি এভাবে করি যে হ্যালো দিয়ে তার নামটা আপনি লিখলেন। আশা করি আপনি ভালো আছেন। আমি একটি নতুন ও দারুণ সুযোগ নিয়ে কাজ করছি, যা আপনার জন্য উপকারী হতে পারে। আপনার সাথে 10-20 মিনিটের কথা বলতে চাই, সময় দেবেন? আগামীকাল 10টা নাকি সন্ধ্যা 7টা, কোন সময়টা আপনার জন্য সুবিধাজনক? এই স্ক্রিপ্টটা আপনার হোয়াটসঅ্যাপে যদি 20 জনকে পাঠান, প্রত্যেকটা আলাদা আলাদা নাম করে, মানে আলাদা আলাদা 20 জন ব্যক্তিকে যখন পাঠাবেন, সেই 20 জনের মধ্যে ধরুন কেউ কোনো রেসপন্স করলো না, আপনার না 1 পয়সা খরচ হলো, না আপনার কোনো বেশি টাইম নষ্ট হলো, না আপনার কোনো এনার্জি নষ্ট হবে। বাট এই 20 জনের মধ্যে যদি 4 জনও আপনাকে রিপ্লাই করে যে হ্যাঁ বসতে চাই, তাহলে কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেলেন 4 জনের। কিন্তু যদি আপনি এই 20 জনকে মেসেজ না করেন, তাহলে 4 জন কেন, একজনও কোনো চান্সেস থাকবে না। কিন্তু যদি আপনি এই 20 জনকে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করেন ডেলি, এরকম যদি 10 থেকে 15 জন 10 থেকে 15 জন করে যদি আপনি এটা পাঠাতে থাকেন, তাহলে দেখবেন এখান থেকেও আপনার কাছে কিন্তু এই ইনভাইটেশনের মাধ্যম থেকেও কিন্তু আপনার কাছ থেকে প্রসপেক্ট ক্রিয়েট হবে।
খালি একটা জিনিস মনে রাখবেন যে বেশি কিছু লিখবেন না, সংক্ষিপ্ত ও পরিষ্কার বার্তা দিন, সম্মান ও সৌজন্য বজায় রাখুন, কৌতূহল তৈরি করুন, সব কিছু বলবেন না, দুটি সময় অপশন দিন, ইমোজি ব্যবহার করুন কিন্তু সীমিত। আবারও বলছি, হ্যালো, নাম লিখুন, আশা করি আপনি ভালো আছেন, আমি একটি নতুন ও দারুণ সুযোগ নিয়ে কাজ করছি যা আপনার জন্য উপযোগী হতে পারে, আপনার সাথে 10 মিনিট বা 20 মিনিট যেটা আপনার কমফোর্টেবল মনে হয় লিখুন, কথা বলতে চাই, সময় দেবেন, আগামীকাল 10টা নাকি সন্ধ্যে 7টা, কোন সময়টা আপনার জন্য সুবিধাজনক, ধন্যবাদ। এটা শর্ট এবং প্রফেশনাল ভাবে আপনি কিন্তু আপনি আমন্ত্রণ করছেন। মনে রাখবেন, আমন্ত্রণ দিন, ব্যাখ্যা নয়। আমি একটা প্রোডাক্ট মার্কেটিং করছি, মিটিংটা শুনবে, বা আমি একটা এমন একটা বিজনেস করছি যেখানে বাড়ির বাজার করলেই এখান থেকে লাখ টাকা ইনকাম করা যায়, নট লাইক দ্যাট। ইভেন এটাও না যে এখান থেকে বিজনেস করলে লাখ লাখ টাকা ইনকাম করা যায়, কোনো অ্যামাউন্ট এগুলো কিছু বলা যাবে না। মনে রাখুন যে আমাদের দেশে 10 থেকে 12 হাজার টাকা রোজগার করা লোকের সংখ্যা বেশি, তাকে 50, 1 লাখ, 2 লাখ যদি আপনি প্রেজেন্টেশন না দেখিয়ে তাকে যদি 1 লাখ, 1.5 লাখের গল্প দেন, সে এমনিতেই বলবে এটা কোনো চিট ফান্ড আছে বা এটা ফ্রড কোনো কেস আছে, এখানে যাওয়া যাবে না, রাইট? সুতরাং ইনভাইটেশনটা এইভাবে আপনাকে করতে হবে। ইনভাইটেশন করার পরে তো তাকে বিজনেস প্রেজেন্টেশন দেবই, তাকে কি করতে হয়। সেম আমরা ফেসবুক ইনভাইটেশন করতে পারি, আমরা মেসেঞ্জারে গিয়ে আমরা এই মেসেজটা করতে পারি, মেসেঞ্জারে গিয়ে আমরা এই স্ক্রিপ্টটা আরামসে দিতে পারি মেসেঞ্জারে। আবার ফেসবুকে আপনি যেটা করবেন, স্টোরি, কি কি ফেসবুকে আপনি আপনার স্টোরি, আপনার যাত্রার গল্প বলুন, কোথা থেকে শুরু করেছেন, কিভাবে শিখেছেন, কি চ্যালেঞ্জ পেরিয়েছেন, কেন আপনি আজ এখানে। মানুষ গল্পের সাথে সংযুক্ত হয়। ফেসবুকে স্টোরি দিন, রেজাল্ট দেখান। কিসের রেজাল্ট? আপনি আপনি কাউকে প্রোডাক্ট দিয়েছিলেন, তার আগে এরকম সমস্যা ছিল, পরে এরকম হয়েছে। আপনি কাউকে বিজনেসে নিয়ে এসেছিলেন, সে আগে ছিল এরকম, তার আয় বৃদ্ধি হয়েছে, তার ফিনান্সিয়াল ফ্রিডম হয়েছে, তার জীবনের পরিবর্তন হয়েছে, সেগুলোর রেজাল্টের 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিটের ভিডিও করুন। সেই ভিডিও আপনারা সোশ্যাল মিডিয়ায় দিন, ভ্যালু পোস্ট করুন, ভ্যালু। মানুষ আপনার পণ্য কেনে না, তারা আপনার পরিবর্তন কেনে। আপনি আপনার পরিবর্তন যত হবে আস্তে আস্তে, তখন মানুষ আপনার দিকে অ্যাট্রাক্ট হবে। সমস্যার সমাধান দিন, সহজ টিপস শেয়ার করুন, জ্ঞান দিন, মূল্য দিন, নিয়মিত পোস্ট করুন। এটা যদি আপনারা সোশ্যাল মিডিয়ায় যদি এটা করতে থাকেন, তাহলে কিন্তু আপনি সোশ্যাল মিডিয়া, আমি যদি আপনাদের বলি যে আমি আমি শুধুমাত্র অফলাইনে কাজ করতাম, বাট বিগত কিছুদিন ধরে আমি অনলাইনে কাজ করছি এবং রেগুলার প্রসিডিওরে একটা দুটো করে, এখনো আমি কাজ জানিই না, এখনো তাতেই আমার একটা দুটো করে নতুন লিড আসছে, এবং সোশ্যাল মিডিয়া থেকে জয়নিংও হচ্ছে। আজকেও আমি কলকাতার একজন স্পন্সরিং করেছি। সুতরাং যদি সোশ্যাল মিডিয়ায় আপনারা যদি এই স্টোরিগুলো, এইগুলো যদি পোস্ট করতে থাকেন, আর সেখান থেকে আপনারা আবার যদি ইনভাইটেশন স্ক্রিপ্টটা দিতে থাকেন, দেখবেন ওখান থেকে আপনাদের কিন্তু আসবে। আমি খুব বড় এক্সপার্ট নই, বাট আমি দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক বেশি ফাস্ট কিন্তু আমরা এখান থেকে কাজ করতে পারি বা রেজাল্ট আনতে পারি, রাইট? 3 নম্বর, সেম ইনস্টাগ্রামের মাধ্যম দিয়েও আপনারা কিন্তু অনেক লিড আপনারা এখান থেকে জেনারেট করতে পারেন। একদম সিম্পল প্রসিডিওর। আপনি যাকেই আপনি ইনভাইট করবেন, খালি আপনাকে যে জিনিসটা প্রথমে বলতে হবে,
যে হয় আমি একটা ইন্টারেস্টিং বিজনেস স্টার্ট করেছি, বা আমি একটা প্রজেক্টে কাজ করছি, আমার মনে হয়েছে, যদি পরিচিত লোকের সঙ্গে কথা বলে, আমার মনে হয়েছে এই প্রজেক্ট বা এই বিজনেসটা, যেটাই বলুন, প্রজেক্টও বলতে পারেন, বিজনেসও বলতে পারেন, এই প্রজেক্ট বা বিজনেসটা আপনারও ভালো লাগবে, আপনারও ভালো লাগতে পারে। তো যদি আগামী কাল বা আগামী পরশু, যে টাইমটায় আপনি ফ্রি থাকবেন ওইভাবে বলবেন, 10টার সময় হোক বা বিকেল 5টার সময় হোক, দুটো অপশন দিয়ে তার কাছে ইনভাইটেশনটা দিন। আমি বলছি না যে যাকেই আপনি বলবেন সেই বলবে হ্যাঁ কালকে আমি বসবো, কিন্তু যতক্ষণ না আপনারা বলবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু বসবে না। সো ইনস্টাগ্রামেও কিন্তু আপনাকে ভ্যালু পোস্ট করতে হবে, রিলস 1 মিনিট, 2 মিনিট, প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় আপনারা সময় দিন আপনার ব্র্যান্ড তৈরি করার জন্য। সাকসেসফুল স্টোরিগুলো আপনারা দিতে থাকুন। ইনস্টাগ্রামেও যখন আপনি ইনভাইট করবেন, এইভাবে ইনভাইট করতে পারেন, আশা করি আপনি ভালো আছেন, আমি এমন একটি দারুণ সুযোগ নিয়ে কাজ করছি যা আপনার জন্য উপযোগী হতে পারে, আপনার সাথে 10 মিনিট কথা বলতে চাই, সময় দিতে পারবেন? আপনার সুবিধাজনক সময় জানালে আমি ডিটেলস শেয়ার করব। ধন্যবাদ। আচ্ছা, অনেকেই আপনাকে রিপ্লাই করবে, অনেকে হয়তো আপনার কাছে বলবে যে কি বিজনেস, কি বৃত্তান্ত, কিন্তু সেইটা কিন্তু আপনি শেয়ার করবেন না। সেটা সেটা শেয়ার করার জন্যই তো ইনভাইটেশন, রাইট? ফোন কল করতে পারেন, আপনার ফোন কল মানেই তো আপনার কনফিডেন্সের লোক, মানে আপনার ফোনে যেহেতু আছে আহ, উম, আহ, তার কল লিস্ট, তার মানে আপনার এটা ওয়ার্ম মার্কেটের মধ্যে পড়ছে। ফোনে যার ফোন করার আগে যার সঙ্গে কথা বলছেন তার সম্পর্কে ভালো করে জানুন, তার উদ্দেশ্য পরিষ্কার করুন, আমন্ত্রণ জানানোটা, কথা সংক্ষিপ্ত ও স্পষ্ট রাখার পরিকল্পনা করুন, আত্মবিশ্বাসী ও ইতিবাচক থাকুন। সেম জিনিস আপনি ফোনেও করতে পারেন, হোয়াটসঅ্যাপে করতে পারেন, আপনি ইনস্টাগ্রামে আপনার ভ্যালু পোস্ট করতে পারেন, আপনি ফেসবুকে আপনার ভ্যালু পোস্ট করতে পারেন, আর মেসেঞ্জারেও ইনভাইট করতে পারেন। চেষ্টা করবেন খালি প্রতিদিন যেন 15-20 জনকে আপনি ইনভাইটটা করতে পারেন। কে কতজন আপনার রেসপন্স করলো সেটা পরে হবে, আগে ইনভাইট তো করুন। ইনভাইট করতে গিয়ে কিছু অবজেকশন আসবে, সেই অবজেকশন গুলো কিভাবে হ্যান্ডেলিং করবে? প্রথম অবজেকশন, আই এম বিজি। এরকম আপনি হয়তো কাউকে ফোনে বললেন, তো সে হয়তো বললো আমি ব্যস্ত, তার মানে কি, মানে সে ব্যস্ততা দেখালো, তো তার মানে আপত্তি দেখালো, কিন্তু তার বাস্তবতাকে কিন্তু আপনাকে সম্মান জানাতে হবে, কারণ তাকে যদি আপনি আহ অন্যরকম ভাবে ট্রিট করেন তাহলে হবে না। আই আন্ডারস্ট্যান্ড ইউ আর বিজি, when would be a better time for a quick 10 minutes conversation? I just want to share an idea that may help you create an additional income source. আমি বুঝতে পারছি আপনি ব্যস্ত, আপনার সুবিধে মতো 10 মিনিট সময় কবে পাবেন? আমি শুধু একটি সুযোগ সম্পর্কে সংক্ষেপে জানাতে চাই। আপনার অবজেকশন আসবে, অবজেকশন হ্যান্ডেলিং আপনাকে করতে হবে। সবাই তো একদম রেডি হয়ে বসে নেই যে আপনি বলবেন আপনার কথা শুনবে। আবার কিছু মানুষ বলবে সেন্ড মি ডিটেলস, আপনাকে কিছু মানুষ বলে দেবে সেন্ড মি ডিটেলস, বাট আপনি যেটা বলবেন আর কি, যে আমার কাছে এই অপরচুনিটিটার একটা প্রেজেন্টেশন আছে, যে প্রেজেন্টেশনটা যে প্রেজেন্টেশনটা আমি আপনার কাছে সামনাসামনি গিয়ে দারুণভাবে বোঝাতে পারবো, এটা এভাবে শেয়ার করা পসিবল না, আপনি সেখান থেকে বেরিয়ে আসবেন।
যতই বলুক আপনি কিছু শেয়ার করবেন না। আপনি যদি কিছু শেয়ার করে ফেললেন, অনেকে বলে পিপিটি পাঠিয়ে দাও, পিপিটি পাঠাতে তখনই বলবে না যখন আপনি বলে ফেলবেন যে আপনি কি বিজনেস করছেন। আপনি যদি বলেন যে আপনি ডাইরেক্ট সেলিং নিয়ে বসবেন, তখন সে পিপিটি চাইবে। তো আপনি আপনি একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আপনি খালি ইনভাইটেশনের জন্য যা করণীয় করেন, ইনভাইটেশন করার সময় কোনো ডিটেলস শেয়ার হবে না। দেখুন, যারা প্রিভিয়াসলি কোনো কোম্পানিতে কাজ করে বা কোনো লিডারের সঙ্গে বসছেন, তার ম্যাটার একদম আলাদা। বাট সেই সংখ্যাটা মাত্র 2% আছে ভারতবর্ষে। সুতরাং 2% মানুষ ডাইরেক্ট সেলিং করে বা করেছে। তো 98% কিন্তু মানুষ ভ্যাকেন্ট। আমার প্রচুর হাউসওয়াইফ আছে, প্রচুর বিজনেসম্যান বিজনেস ওমেন আছে, প্রচুর স্টুডেন্ট আছে, প্রচুর নতুন মানুষ আছে এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে ঝুঁকছে বা আসবে। তো সুতরাং আপনার কাছে আপনাকে 98% লোকের কথা ভেবে তৈরি হতে হবে, 2% লোকের কথা ভাবার দরকার নাই। কারণ ওই 2% লোক সবাই পাবে না। ওই 2% লোককে কনভার্ট করার জন্য প্রচুর ম্যাটার থাকে। সুতরাং ওই 2% লোককে নিয়ে না ভেবে 98% লোককে নিয়ে ভাবুন যে কিভাবে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আমরা ইনভাইট করব মানুষকে, রাইট? সুতরাং যখন কেউ বলবে সেন্ড মি ডিটেলস, তখনও কিন্তু আপনারা কোনো পিপিটি বা কোনো কিছু পাঠাবেন না, রাইট? অনেকে বলতে পারে যে আমি যে বিজনেস যে বা যে অবজেক্ট যে অপরচুনিটি শেয়ার করছেন, আমি কোনো অপরচুনিটিতে এখন ঢুকতে পারবো না বা নিতে পারবো না, কারণ আমার কাছে টাকা নেই। ও তো জানে না যে এখানে টাকা দিতে হবে কিনা। যে কোনো বিজনেস বা অপরচুনিটি হলে তো সে মনে করতেই পারে যে সে টাকার কথা। তখন আপনি একদম একটা রিপ্লাই দেবেন, সাজেস্টেড রিপ্লাই যেটা বলছে যে আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড দ্যাটস ওয়াই আই এম নট আস্কিং ইউ টু ডিসাইড টুডে। Let's first go through the information so you can understand everything clearly. Then you can think about and decide. ও প্রেজেন্টেশনই শুনলো না, ও টাকা নেই বা অন্যান্য কথা সে বলতেই পারে। হয়তো ভাবছে যে বিজনেসের টাকা লাগতেই পারে। যত যত কম ক্লিয়ারিফিকেশন শুরুতে ইনভাইটেশনের সময় করবেন, দেখবেন এই প্রশ্ন আসবে কম। আর যদি আপনি একটুও হাওয়া দিয়ে দেন, তাহলে আপনি 10-এ যদি আপনি ইনফরমেশন দেওয়ার পরে আপনি 10 জনে যদি 2জনকে পান প্রোগ্রামে, ইনফরমেশন না দিলে আপনি 10 জনে আপনি 6জন বা 7জনকে প্রেজেন্টেশনে পাবেন। আর আপনি যদি 7জনকে প্রেজেন্টেশনে বসে আপনি যদি পুরো বিজনেস মডেলটাকে যদি ফিক্সড করে নিতে পারেন যে কেন ডাইরেক্ট সেলিং বিজনেস আমাদের করা উচিত, কেন কারা কারা ডাইরেক্ট সেলিং বিজনেস করে, তার কি ড্রিম আছে, সে কিভাবে এখানে তার অতিরিক্ত সময় দিয়ে কিভাবে এখান থেকে অতিরিক্ত একটা ইনকাম আনতে পারে, তখন কিন্তু তাকে যদি আপনি দেখান, সে কিন্তু একটু ভালো জায়গায় আসবে। আদারওয়াইজ আপনি আগেই ফোনে ফোনে বলে দিলে হবে না। আর ফলো আপ সিস্টেমটা অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি কাউকে ইনভাইট করলেন, সে হয়তো 7 দিন বা 10 দিন পরে হয়তো ইনভাইট করেছেন কোনো মিটিং এ, তারপরে কিন্তু তাকে আপনি ফলো আপ করছেন না, সে কিন্তু সেই মিটিং এর জন্য তৈরি থাকবে না। সো ফলো আপ আপনাকে কিন্তু করতে হবে, রাইট? সো এটা করতে গিয়ে আপনাকে কিছু ডেলি অ্যাক্টিভিটি ট্র্যাকার আপনাকে মনে রাখতে হবে। মিনিমাম মিনিমাম যদি আপনি কি বিজনেসে গ্রো করতে হয়, মিনিমাম 10 ইনভাইটেশন ডেলি করা দরকার, 5 ফলো আপ করা দরকার এবং 2 প্রেজেন্টেশন। দেখবেন আমি আপনাদেরকে যে ডেলি রিপোর্ট কার্ড দিয়েছি, যে ডেলি রিপোর্ট পাঠান, এই 3টে জিনিস আপনাদের কিন্তু আপনাদের দিয়েছি। একটা হচ্ছে কন্ট্যাক্টস, মানে ডেলি ইনভাইটেশন, 5 ফলো আপস। এখানে ফলো আপস দিয়েছে, এখানে 5 ফলো আপ বলেছি, কিন্তু আপনাদের ওখানে দেখুন ফলো আপ দিয়েছে কতজন। ফলো আপটা কোথা থেকে পাবে, যে কতজন মানুষ দেখবেন টিমে কত প্রোগ্রাম হচ্ছে, টিম মিটিং এর জন্য আমি ফলো আপটা
করতে বলি। আর আপনি কতগুলো প্রেজেন্টেশন করেছেন সেটার একটা ট্র্যাকিং কিন্তু থাকবে। কারণ যদি আপনার ডেলি ট্র্যাকিং না থাকে তাহলে কিন্তু পসিবল হবে না। সো ফাইনালি যে মেসেজ আমি আপনাদের দেব, দ্য ফরচুন দ্য ফরচুন ইজ দ্য ইনভাইটেশন। আপনি ইনভাইট করবেন মানুষকে, এই ব্যবসার র মেটেরিয়ালস। আপনি যতক্ষণ পর্যন্ত ইনভাইট করা শিখবেন না ততক্ষণ এই বিজনেসে আগে বাড়ার কিন্তু কোনো রকমই চান্স থাকবে না। সো একটা বেসিক আইডিয়া আপনাকে দিলাম, চেষ্টা করুন কাল থেকে এটা করার। ইনভাইটেশন করাটা শুরু করুন, দেখবেন বিজনেসটা অনেক ইজি হয়ে যাবে। সোশ্যাল মিডিয়াতে কাজ করা শুরু করুন, আরো বেশি ইজি হয়ে যাবে। দেখবেন প্রচুর প্রচুর মানুষ পাচ্ছেন, প্রচুর প্রচুর মানুষ প্রতিদিন আসবে, প্রতিদিন আসবে। শুধু একটাই জিনিস, ইনভাইটেশন করে যান। সো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।